গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখের রুচি একদমই হারিয়ে যায়, মশলাদার খাবার খেতে বিরক্ত লাগে, তখন কিন্তু চিংড়ি দিয়ে এই ঝিঙের ঝোলটা বাসায় ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝোল। আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সবজি হিসেবে আমি এখানে ব্যবহার করছি আলু, টমেটো আর ঝিঙে। আমি ঝিঙেটাই বেশি নিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেলটা গরম করে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আমি একদমই মশলাটা কষাবো না, কারণ যেহেতু গরমের সময় মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগছে না, প্রথমেই বলেইছি আমি। তারপর এখন দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে আমি একটু ফ্রাই করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছ থেকে পানিটা একটু ঝরবে, কোনো সমস্যা নেই তাতে। এই তিনটা উপকরণ একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি শুকনা মরিচের পরিবর্তে কাঁচামরিচটা বেশি ব্যবহার করব ঝালের জন্য, কারণ শুকনা মরিচ অনেক খারাপ লাগে এই দুপুরে রোদের বেলায়। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তবে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, যেহেতু আমার বাসায় আদা বাটা ছিল না। হাতের কাছে গ্রেটার না থাকলে হামানদিস্তাতেও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো। এখন এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমি আলু, টমেটো আমি প্রথমেই দিয়েছিলাম। টমেটো দিলে দেখা যাচ্ছে তরকারি কালারটা খুবই সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে একটু কিছু পরিমাণ সেদ্ধ করে নিব। আলুটা যেহেতু একটু শক্ত টাইপের সবজি হয়ে থাকে, তাই আমি চিংড়ি মাছের সাথে এটা কুক করে নিব। আর এই ঝিঙের তরকারি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো ঝিঙাটা খুবই নরম একটা সবজি। আর এদিকে আমার আলু, চিংড়ি মাছ দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝিঙেটা। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি ঝিঙেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর ঝিঙের থেকে কিন্তু এমনিতেই পানি বের হবে, আর এতে কিন্তু ঝিঙাটা সেদ্ধ হয়ে যাবে, নতুন করে পানি দেওয়ার কোনো দরকারই নেই। আর ঝিঙাটা দেওয়ার পর আমার 5 থেকে 7 মিনিট পর্যন্ত মনে হয় আমি রান্না করে নিয়েছিলাম। এতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। বাসায় ট্রাই করবেন। আর গরমের সময় কিন্তু চিংড়ি দিয়ে লাউ, কুমড়া, পেঁপে, ঝিঙার তরকারি খেতে পারেন। শরীর মন দুটোই ভালো থাকবে। তো এই তো আমার তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।